আর তখন দেখো ঘুমের থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে একটু চা খেলাম, লাল চা করে। আরও বাজারে এনেছে, তো কালকে তো হোলি, আজকে রবিবার। তো এখানে দেখো আমার মেয়ে এখনো শুয়ে আছে, উঠাবো ওদেরকে। তারপরে তো বাজার এনেছে, কি কি এনেছে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের আর তোমরা সবাই কিরকম আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা এরকমই আমাকে ভালোবাসা দিও, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আমার ইউটিউব ফ্যামিলিকে বলছি, তোমাদেরকে সবাইকে বলছি হ্যাপি হোলি। তো আমি এখন দেখো আমার কাজগুলো করে নেব, যেগুলো কাজ আছে কাজ করবো। ছাদে যাবো, অল্প কাপড় আছে, কাপড়গুলো গিয়ে ছাদে নিয়ে যাব, ছাদে গিয়ে মিলে আসবো। এখানে দেখো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে শাক করবো, লাল শাক, আলু দিয়ে, দুটো আলু দেবো, দিয়ে মানে হ্যাঁ দেবো দুটো আলু। আসবি না, কেউ খারাপ পাবে না, আমার কথা বলতে বলতে এখন আটকে যায় মুখে, তো তার জন্য তোমরা কেউ খারাপ পাবে না। মাংসের আলুটা ভেজে নেবো ওই কড়াইতে। আর দেখো আলুটা ভাজা হয়ে গেলে শাকটা করে নেব। আর মাংসটা আজকে পুরো ঝাল দিয়েছি, ঝাল করে করবো আজকে। তো এখানে দেখো মাংসের জন্য কড়াইতে জলটা দিয়ে দিলাম, আর জলটা একটু গরম করে নেব। আর এদিকে দেখো সসপ্যানে এটা ঢেলে নিয়েছি, তো জলটা একটু গরম হলে সসপ্যানে দিয়ে তারপরে সসপ্যানটা গ্যাসে বসিয়ে দেবো। আর এদিকে আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেব, শাকটা বসিয়ে দেবো এখানে। আর ভাত হয়ে গেছে আমার, ভাতটা কুকারে করে নিয়েছি। তো এদিকে দেখো শাকের জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি, আর লাল শাকে রসুন সম্বাদ দেবো আমি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। তো এদিকে দেখো শাকটা হয়ে গেছে, এদিকে মাংসটা হচ্ছে। আর এদিকে দেখো দুনিয়ার বাসন আছে, কতগুলো বাসন পড়েছে, বাসনগুলো ধুয়ে নেব। আর মাংস আজকে একটু বেশি এনেছিল, কেন কালকে হোলি, তো আমি ভেবেছিলাম একবার যে অল্পটুকু মাংস আজকে করব আর অল্প রেখে দেবো। আবার ভাবলাম যে না একসাথে করে নিই, থেকে যাবে, কালকের জন্য অল্প আলগা করে রেখে দেবো, তো কালকে হয়ে যাবে। তো কালকে আর মাংসটা বানাবো না, কালকে ভাত করে নেবো, ভাত ডাল করলেই হয়ে যাবে। তো আদে ভেবেছিলাম মাংস রেখে দিলে আবার কালকে আবার রান্না করতে হবে মাংস, তার জন্য আজকে একসাথে করে নিলাম, তো হয়ে যাবে, কালকের জন্য হয়ে যাবে। কালকে মাংসটা করতে হবে না, করে নেবো। তো চলো এখন কাজগুলো করে নিই। চলে আসলাম ছাদে, আর ছাদে এসে কাপড়গুলো মেলে দিলাম, রান্না করতে করতে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। কতগুলো কাপড় ধুয়েছি। তো দেখো আমার রান্না শেষ হয়ে গেছে, আর এই যে মাংস তরকারিটা, আর ওদেরকে আমি ভাত দিয়ে দেবো। এখানে শাক করেছি, আর কালকে চানার ডাল ছিল। দেখো বাচ্চা পার্টিকে ভাত দিয়েছি, আর বাচ্চারা এখানে বসে আছে, দেখো দুষ্টামি করছে, দেখেছো? এই যে হাসতে হাসতে শেষ, কি হাসি বাবা। তো দেখো ওদেরকে ভাত দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, আর গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। তো রান্না করেছিলাম না, পুরো তেল উল ছিটেছিল, তাই ভাবলাম একটু সার্ফ দিয়ে মানে সাবান দিয়ে একটু পরিষ্কার করে দিই। তো দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বাসনও আছে, বাসন ধোবো, তারপরে রান্নাঘরটা মুছতে হবে, স্নান করবো।
আর আজকে কাপড় উপর নেই ধোয়ার, আগে তো ধুয়ে দিয়েছি কাপড়, তোমরা দেখলে ধুয়ে মেলে আসলাম ছাদে। তো দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নার পরে বহুত লেতরা হয়, রান্নাঘরটা বহুত নোংরা পড়ে। দেখো এই জায়গায় আমরা একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে সাবানটা ঢুকে যাচ্ছিলো ভিতরে। আর টাইলসগুলো রোজ মুছতে হয়, না মুছলে দেখতেও বাজে লাগে। তো ভালো করে রোজ আমি পরিষ্কার করে দিই, আর না মুছলে দেখবে কেমন দেখতে নোংরা নোংরা লাগে। তো দেখো ভালো করে মুছে নিচ্ছি আমি এই সেটটা। তাছাড়া ওই সাইডে রান্নার ডিব্বা ডিব্বি ছিল কোটাকাটি, ওগুলা পুরো মুছে নিয়েছি একবারে। আর রান্নার পরে তো সব কিছুর মধ্যে তেল তেল ছিটে যায় একদম। আর আমাদের রান্নাঘরে জানলা নেই না, তার জন্য পুরো একদম তেল তেল হয়ে যায়, মানে ডেলিটা ডেলি পরিষ্কার করতে হয়। তো এদিকে দেখো রান্নাঘরটা এই সেটটা গ্যাসটা মুছে এদিকে চলে আসলাম। বাসনগুলো ছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি আমি। তো ধোয়ার পরে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, বেসিনটা একটু সাবান দিয়ে একটু ডলে দিলাম, আর ট্যাপটা একটু সাবান দিয়ে ডলে দিলাম। কেন রান্নার সময় তো তেল তেল কতবার হাত ধুতে হয়, তো একদম তেল তো লেগে যায় এটার মধ্যে, তার জন্য ট্যাপটা একটু মেজে দিয়ে আমি রোজই করি এটা। রোজই রান্নার পরে আমার বেসিনটা একদম ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিই পরিষ্কার করে। তো কাপড়টা একটু নোংরা হয়েছিল, কাপড়টা একটু সাবান দিয়ে ভালো করে ডলে ধুয়ে দিলাম, যেটা দিয়ে আমি গ্যাস মুছি ওই কাপড়টা। তো আমার রান্নার জন্য মানে তোয়ালি আনতে হবে, ছোট ছোট তোয়ালিগুলো আনতে হবে। আমি এমনি কাপড়ের টুকরা দিয়ে মুছে দিই। তো এদিকে দেখো রান্নাঘরের পুরো সেলফটা পরিষ্কার করা হয়ে গেল, তখন রান্নাঘরটা মুছে নিচ্ছি। ডিব্বার সাইডগুলো একটু ভালো করে আমি ধরো সরিয়ে সরিয়ে মুছে নিই ভালো করে, সেখানে ভেতরে দেখবে রান্নার সময় বহুত নোংরা পড়ে থাকে। আর সেটা আলমারির উপরে আমার সব তোমার মশলার ডিব্বাগুলো আছে, এগুলো সব মুছে নিয়ে আমি রয়েছে। আর এই ডিব্বাটা যে দেখছো নিচে, এটা হলো আমি জলপাইয়ের আচার দিয়েছিলাম, তো এখানে অল্প আছে আচার। তো রান্নাঘরটা মুছে যাব স্নান করতে, আর বেলা হয়ে গেছে, স্নানটাও করে নেব। আর তোমাদের যাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগবে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর কি বলবো, তোমরা জানোই আর কি কি করতে হয়, করে দিও। আর আমি দেখো এই সেটটা মুছে ওই সেটে চলে গিয়েছিলাম। আর তোমরা সবাই আমার ভিডিওটা কোথা কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, আমাকে বললে একটু ভালো লাগবে। তো এই সেটটা দেখো মুছাটা শেষ হয়ে গেছে, এখন এই সেটটা মুছে নিচ্ছি। তো এই দেখো মেয়ের সাইকেলটা যে দিয়েছিল স্কুল থেকে, সাইকেলটা যেদিন দিয়েছিল সেদিন যে রেখেছি রান্নাঘরে রেখেছি, কেন এটা যে বাইরে রাখবো, বাইরে জায়গা নেই। আর আমাদের বারিন্দাটা খুব চিপা, মানে একটা সাইকেল রাখলেই মানে আসা যাওয়া হয় না, মানে খুব প্রবলেম হয়। তার জন্য মেয়ের সাইকেলটা যে রান্নাঘরে রেখেছি, এটা পুরো একদম মানে তেল তেল হয়ে গেছে পুরো, মানে
একদম তেল তেল ভরে গেছে পুরো। তো সাইকেলটা একদিনকে বের করে ভালো করে ধুতে হবে এটাকে, আর সাইকেলটা একটু ঠিকও করতে হবে। ঠিক মানে একটু পাম্প করতে হবে, ব্রেকটা একটু টাইট করতে হবে। আবার সাইকেলটা রাখারই জায়গা নেই একদম বাইরে, এটাকে তার জন্য রান্নাঘরেই রেখেছি। তো এখন আমি যাবো স্নান করতে, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি যাবো স্নান করে চলে আসলাম, আর এখন ভাত খাবো। মাও এসে পড়লো, দেখো মা আসলো, মা আমি একসাথে খেয়ে নেবো, ওর খাওয়া হয়ে গেলে ও খাচ্ছে, ভাত খেয়ে নে। তো দেখো ভাত নিয়ে নিলাম, আর মাকে দিয়ে দিচ্ছি না, আমি খেয়ে নিই, শাক দিয়ে খেয়ে নেবো। देखो देखो बबीता, तुम उनका फिक्र मत करो, मैं उसको जवाब दे देगा। बबीता, तुमको नया फ्रिज चाहिए, वो हम लेकर आ रहे हैं। तुम्हारी फ्रिज लेने के बाद मैंने अब वो फ्रिज। তো এদিকে দেখো আমি শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে নিয়ে নিলাম মাংস। তো আমি দুটো করে নিয়েছি, বেশি খাবো না। আর এখন তো মাংসটা আজকে নিয়ে নিলাম, বহুত দিন পরে লেবু এনেছে, মানে মাংস দিয়ে খাবো না রিনি। তো যখন বৃষ্টি পড়বে তখন ও লেবু আনে, আমি ওকে বলি বৃষ্টি পড়লে লেবু আনবে না, লেবু দিয়ে তখন ভালো খেতে লাগে। ইচ্ছা করে না। তো আজকে বহুত দিন পরে একটু লেবু রোদ্দুর আনলো। দিলে তখন একটু লেবু দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো আজকে লেবুটা দেখে আমার মনটা বেশ খুশি হয়েছিল। আর মাংসর সাথে দেখবে এরকম ব্রয়লারের সাথে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। আর লেবুটার গন্ধটা খুব সুন্দর ছিল, কিন্তু বেশি রস ছিল না লেবুটাতে, তো অল্পটুকুই ছিল, কিন্তু গন্ধটা খুব সুন্দর ছিল। তো মাংসটা আমি ভেবেছিলাম ঝাল হবে, কিন্তু যতটুকু ভেবেছি ঝাল হবে এতটুকু ঝাল নেই মাংসটা, ঝাল আর একটু হলে ভালো লাগতো খেতে। তো আমার ছেলে তো বলছে, মা মাংসতে তুমি ঝাল দিয়েছো, আমাকে খাবো না। আমি বলছি কেন খাবে না, ঝাল বেশি হয়নি, অল্পই হয়েছে। তো একটু ঝাল হলে ভালো হতো। তো দেখো আমি ভাত খাচ্ছি আর মার সাথেও কথা বলছি, তো দিদির মেয়ের সাথেও কথা বলছি, আমার ভঞ্জির সাথে কথা বলছি। তো মাংসতে একটু লবণটা কম হয়েছিল। আর জানো আরেকটা কথা, আমার একটু মানে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে। আমার যতই মানে লবণ যদি ঝুলে তোমার তরকারিতে ঠিক হয়ও, তাও আমি একটু থালে নিয়ে নেবো একটু লবণ। আর এদিকে দেখো আমার খাওয়াটা শেষ। দেরি হয়ে গেছে, 5টার সময় বসেছিলাম ভাত খেতে, আর ওখানে 5টা 20 হয়েছে। তো মা খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, একটু ঘুমাক, আমি একটু শোবো, না শুলে ভালো লাগবে না। একটু শুয়ে একটু আরাম করে নিই, আবার দেখা হবে সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, পরেতে দেখা হবে। তো এইখানে দেখো ওদের জন্য অল্প ম্যাগি করলাম। তো ওদেরকে দেখো দিয়ে দিলাম ম্যাগি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, এখন তোমার 10টা বাজবে, 5 মিনিট বাকি আছে, আর একটু পরে ওদেরকে ভাত দেবো। আর দুপুরে রান্না আছে, মাংস আছে, আর ডাল অল্প আছে, আর দেখি ভাত একটু লাগলে বসাবো। তো কালকে তো হোলি, তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? তো আজকের মতো টাটা।